হ্যালো বন্ধুরা, তো আজকে ২০০৩ সালের একটা ব্লকবাস্টার সিনেমা, মানে যে সিনেমাটা সেই সময় মানে হল থেকে আমি যা শুনেছি অনেক হল থেকে মানে নামিয়ে যে অন্য সিনেমা দেবে সেটা করার বিরুদ্ধে চলে গেছিলো। মানে এত চলছিল সিনেমাটা। আমি কথা বলছি শাহরুখ খানের কাল হো না হো। স্পেশালি এই সিনেমাটার ক্লাইম্যাক্সটা এতটা ছাপ ফেলেছিল যে অডিয়েন্স বারবার এই সিনেমাটা দেখছিল। তো এটা ডিরেক্টর ছিল নিখিল আদবানি, কারণ জোহর প্রডিউসার ছিল। বিভিন্ন চরিত্রে আমরা শাহরুখ খান, জয়া বচ্চন, প্রীতি জিন্টা সাপোর্টিং রোলে, তারপর সাইফ আলি খান ছিল সাপোর্টিং রোলে, সোনালি বেন্দ্রে থেকে শুরু করে ডেলনাজ, রিমা লাগু, সঞ্জয় কাপুর, মানে একটা লম্বা লিস্ট ছিল কিন্তু। তো এই সিনেমাটা না আমি এখনও যখন দেখি, ধরো সবসময় কী হয় যে লম্বা সিনেমা তো ৩ ঘন্টার ওপরের সিনেমা, কিন্তু সিনেমাটার মধ্যে এমন কিছু লেয়ারিং করে রেখেছে যে তুমি না বোর হবে না। এবং যে সিনেমাগুলো বোর করে না আমি না মানে হারিয়ে যাই আর কি। আমার সিনেমাটা এমনিই ভালো লেগে যায় যে সিনেমাটা আমাকে বোর করে না। এবং কিছু কিছু সিনেমা আছে আমি দেখেছি খুব নাম করেছে এ করেছে, কিন্তু আমি দেখতে গিয়ে কোথাও গিয়ে বোর হয়ে যাচ্ছি, আমি জানি না কেন। কিন্তু কালহন হচ্ছে এমন একটা সিনেমা যেখানে এত লেয়ারিং রেখেছে যে দেখতে খুব ভালো লাগে, এবং স্পেশালি শাহরুখ খানের পারফরমেন্স এখানে সত্যিই খুব ভালো ছিল। এবং প্রীতি জিন্টা, সাইফ আলি খান, জয়া বচ্চন তারাও খুব ভালো পারফরমেন্স দিয়েছে। তো গল্পটা যেটা ছিল সেটা হচ্ছে যে শাহরুখ খানের একটা অসুখ আছে এবং সে সেটা জানে, লুকিয়ে রাখছিল অনেকের থেকে। তার মা জানতো, তার ডক্টর জানতো। তো সে নতুন একটা জায়গায় যায়, সেখানে গিয়ে প্রীতি জিন্টা, জয়া বচ্চন তাদের মানে একটু অর্থনৈতিক স্ট্রাগল চলছে। তো সেই প্রীতি জিন্টার সাথে সে প্রেম হয়ে যায়, তার প্রেম হয়ে যায়। প্রীতি জিন্টা প্রথমে তাকে পছন্দ না করলেও ধীরে ধীরে তাকে ভালোবাসে। তো শাহরুখ খানও তাকে ভালোবাসতো, কিন্তু শাহরুখ খান যেহেতু জানতো যে আমি বেশি দিন বাঁচবো না, সে কারণে প্রীতি জিন্টাকে সে রিজেক্ট করে দেয়। এবং সাইফ আলি খান, যে কিনা প্রীতি জিন্টার বন্ধু ছিল, যে কিনা প্রীতি জিন্টাকে খুব ভালোবাসতো, কিন্তু প্রীতি জিন্টা রাজি ছিল না, বন্ধুর চোখেই দেখতো। তো শাহরুখ খান নিজের ভালোবাসাকে স্যাক্রিফাইস করে সাইফ আলি খানের হাতে প্রীতি জিন্টাকে তুলে দেয়। তো একটা সিন আছে, মেরি নয়না, সে মেরি নয়না কো ঢুঁढती है। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, একটা সাদা কাগজ, মানে সাদা ডায়েরি, সেই ডায়েরি থেকে পড়ছে। ওই সিনটা সেলুট, কী করেছে শাহরুখ খান। এবং ক্লাইম্যাক্সে যখন শাহরুখ খান মারা যাচ্ছে, প্রত্যেকে কেঁদেছে। এবং কালহনার যে থিম, এখন আমরা যে ইমোশনাল রিলস দেখি বা শর্টস দেখি, সেখান থেকে কালহনার সেই বিটগুলো, ইমোশনাল বিটগুলো কিন্তু আমরা বাঁচতে শুনি। কারণ ওই মিউজিকটাই এরকম যে শুনলেই তোমার মানে চোখ থেকে অটোমেটিক জল বেরিয়ে আসবে, গায়ে কাঁটা দেবে। এই সিনেমার গানগুলো প্রচণ্ড ভালো ছিল। নাচেরও গান ছিল, ম্যানে জিসে আভি আভি দেখা হ্যাঁ, ওই যে শুরুতে যে একটা গান হয়, প্রিটি ওম্যান, প্রিটি ওম্যান, তারপরে ইজ দ্য টাইম টু ডিস্কো, মানে নাচের গানও আছে। আবার কালহনা যে টাইটেল ট্র্যাকটা সেটা আবার অন্য লেভেলের, সোনু নিগম যেভাবে গেয়েছে। এবং একদম শেষে যখন প্রীতি জিন্টার বিয়ে হয়ে যাচ্ছে, শাহরুখ খানের যে কান্নার সিনটা, স্লো ভার্সন আছে একটা, অসাধারণ, এক কথা অসাধারণ। এই সিনেমাটা মানে অদ্ভুত, আমার প্রচণ্ড ভালো লেগেছিল। এবং আমার এখনও মনে আছে এই সিনেমাটা আমি হলে গিয়ে দেখেছিলাম। এবং বলতে পারো তার আগে থেকেই শাহরুখ খানের সিনেমা দেখতে দেখতে তার একটু ফ্যান বয় হয়ে গেছিলাম। তো এই সিনেমাটা যখন এসেছিলো শুনছিলাম চারদিকে সবাই বলছিল যে কী করেছে, কী করেছে শাহরুখ খান। আমি বাকিদেরকে ছোট করছি না কিন্তু, কারণ শাহরুখ খান আউটশাইন করে গেছে অ্যাকচুয়ালি, তার ক্যারেক্টারটা সে এমনভাবে প্লে করেছে আর কি, অসাধারণ। মানে তার সাথে একটা কানেকশন হয়ে যাচ্ছিলো সিনেমাটা দেখতে দেখতে। নো ডাউট প্রীতি জিন্টা খুব ভালো করেছে, সাইফ আলি খান সাপোর্টিং রোলে খুব ভালো করেছে, জয়া বচ্চন, প্রত্যেকে কিন্তু যে যার চরিত্র খুব ভালো করেছে। একটা ছোটো বাচ্চা মেয়ে ছিল, তারও পারফরমেন্স খুব ভালো ছিল। তো ওভারঅল সিনেমাটা তো আই থিঙ্ক তোমরা সকলেই দেখেছো। এই সিনেমাটা কেউ হয়তো বাকি নেই যে দেখেনি। স্টিল স্টিল যদি কেউ বাকি থেকে থাকো, আমি বলবো যে বস, শাহরুখ খানের কী সিনেমা মিস করে আছো একটা, কারণ দেখে নাও, একবার দেখে নাও। একটু লেন্দি, কিন্তু সেই মজা দেবে, সেই মজা দেবে, এক গ্যারান্টি, গ্যারান্টি লিখে দিলাম। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমাদের কার কী মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম না, চ্যানেলকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সুরমেন্ট আছে সেখানে ক্লিক করে নাও, বা সেটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।